স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয় না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা 6টা ডিপ নিয়েছিলাম, প্রত্যেকটা একটা আলাদা আলাদা ক্লাস দেওয়া হয়েছে এবং সামান্য ইনস্টল করা হয়েছে। এটার উইথ একটু কমাই দিই, 250। এখন একটা বক্স শ্যাডো দিয়ে দিই না, ইনসেট বক্স শ্যাডো, দেখতে সুন্দর দেখাবে। ইনসেট হোয়াইট পিক্সেল ব্ল্যাক 0.5। এখন আমাদের প্রত্যেকটা ডিভ আলাদা আলাদা রোটেট করে 3D কিউবের একটা শেপে রূপান্তর করতে হবে। তাহলে ডিভ ফ্রন্ট যেটা আছে এটাকে ধরি, ডিভ ফ্রন্ট টু ডি করা আছে। ট্রান্সফর্ম, রোটেট। আচ্ছা, আমি একটু পুরো মেইন এলিমেন্টটাকে আমি একটু রোটেট করে রাখি, যাতে করে আমার প্রত্যেকটা ডিভ কিরকম মুভ হচ্ছে এটা বুঝতে সুবিধা হয়। রোটেট ডিগ্রি, আর হচ্ছে 15 ডিগ্রি, আচ্ছা 0 ডিগ্রি। রোটেট এক্স ওয়াই এবং জেড, এটা কি বলে? থ্রি ডি ইউজ করতে হবে, যাই হোক এটা আমি আলাদা আলাদা ইউজ করে করতে হয়। তিরিশ 35 রেখে দিই। এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 35 ডিগ্রি। ঠিক আছে। মার্জিন টপ এন্ড বটম ফিক্স ইউজ করলাম। অনেকে রোটেট ফ্রন্ট, ফ্রন্ট মানে হচ্ছে
এই যে এটা, এই যেখানে যে রেড অক্ষর দেখতেছেন, এটা হচ্ছে আমার ফন্ট। আচ্ছা, বোঝার জন্য আমি প্রত্যেকটা ডিভ একটা টেক্সট দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফন্ট, ব্যাক, টপ, বটম, লেফট এবং রাইট। যেখানে টেক্সট আসছে একদম কর্নারে দেখাচ্ছে, এটা সেন্টারে নিয়ে যাই। সেন্টার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ফ্রন্ট পার্ট হচ্ছে এইটা। মানে এখানে উপরে আছে কি, রাইট অপশন আছে, এটা আমাদের ফ্রন্ট অপশন আনতে হবে। রোটেট এক্স 0 ডিগ্রি, আর হচ্ছে লেফট জেড হবে হচ্ছে 0 ডিগ্রি। প্রত্যেকটা ডিপ যখন তার নির্দিষ্ট জায়গায় চলে যাবে, তখন ফ্রন্টের অপশনটা বোঝা যাবে। আর কি আছে, ব্যাক হচ্ছে এই যে এটার পিছনে যে থাকবে, ওটা হচ্ছে ব্যাক। তাহলে এটা যদি রোটেট এক্স 0 থাকে, তাহলে ওইটা হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আর ট্রান্সলেট জেড হচ্ছে এই প্রত্যেকটা ডিপ সামনে পিছনে মুভ করে, টপ অ্যান্ড বটম না, সামনে পিছনে। তো এখানে হবে হচ্ছে আমার মেইন ডিপের উইড যে ছিল, সেই উইডের সমপরিমাণ। উইড ছিল কত, 250 ডিগ্রি। আচ্ছা, পিক্সেল হবে এখানে, ইউজ করছি।
ব্যাক চলে এসেছে না? দেখ, তারপর রোটেট 180 ডিগ্রি আছে। ওখানে এই লেখাটা উল্টা দেখাচ্ছে আবার, এবং এই লেখার পিছনে অংশ দেখা যাচ্ছে। এটা যদি আমি রিমুভ করতে চাই বা এই পিছনের অংশটা যদি না দেখতে চাই, সেক্ষেত্রে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাক ফেজ ভিজিবিলিটি। ব্যাক ফেজ ভিজিবিলিটি নামে একটা প্রপার্টি আছে, ওইটা যদি ইউজ করি তাহলে আমার ওই লেখার পেছনের অংশটি দেখা যাবে না। আচ্ছা, তাহলে আমার এই লেখার পিছনের অংশ যদি আমি মুভ করতে চাই, তাহলে আমার প্রত্যেকটা ডিবের মধ্যেই ব্যাক ফেজ ভিজিবিলিটি নামে একটা প্রপার্টি আছে, সেটা ইউজ করতে হবে। ব্যাক ফেজ ভিজিবিলিটি, বাই ডিফল্ট এটা ভালো থাকে ভিজিবল, আমি এখানে হিডেন করে দিলাম। এখন হিডেন করে দেওয়াতে আমার ওই ডিপটা হারিয়ে গেল। তো আমি এটা হারিয়ে দিতে চাই না, আমি এটা থাকুক এখানে, এভাবেই থাকুক, তো দেওয়ার দরকার নেই। যাই হোক, আমার এখন ব্যাক অপশন এটা হয়ে গেছে, কাউন্টার অপশন তো ঠিক আছে। আচ্ছা, ট্রান্সলেট জেড এটা কিভাবে কাজ করছে এটা একটু দেখো এখানে। ব্যাক ট্রান্সলেট, যখন এটা যদি আমি কমাই বাড়াই, তাহলে ওই ডিপটা কিন্তু আস্তে দিকে আস্তে দূরে সরে যেতেছে যত বাড়াবো, আর যত কমাবো তত এটা উপরের দিকে চলে যাবে, তত উপরের দিকে আসতেছে। তো এটাকে আমাকে রাখতে হবে হচ্ছে 200 250 ডিগ্রি, 250 পিক্সেল নিয়েছিলাম আমি আমার প্যারেন্ট এলিমেন্টের সাইজ, উইডথ নিয়েছিলাম। তো সেটা সমপরিমাণ রাখতে হবে। কেন সমপরিমাণ রাখতে হবে? কারণ আমি প্রত্যেকটা ডিপকে একটার সাথে আর একটা অ্যাটাচড রাখতে চাচ্ছি, মানে এই যে একদম কণাগুলি স্পর্শ করে থাকবে, ফাঁকা যেন না থাকে। তো যেহেতু প্রত্যেকটা ডিপের উইড এবং হাইট সমান, সেক্ষেত্রে আমার এখানে 250 পিক্সেল ইউজ করতে হচ্ছে। এরপর হচ্ছে টপ, বটম, আচ্ছা ফ্রন্ট ব্যাক টপ। টপের অপশনটা কোনটা হবে? যেটা এই যে এইখানে থাকবে, এইখানে, এই যে এইখানটায় অবস্থান করবে যেটা, এটা হবে কি টপ। এটা যেমন এই যে উপরে ব্লু কালার দেখা যাচ্ছে, গ্রিন কালার এটা। তাহলে যেহেতু আমি উপরে নেব, তাহলে এটা রোটেট কি করতে হবে? ওয়াই অ্যাক্সিস, না ওয়াই অ্যাক্সিস না, এটা রোটেট হবে হচ্ছে এক্স অ্যাক্সিস, এবং ট্রান্সলেট হবে হচ্ছে মাইনাস 250 পিক্সেল। 90 ডিগ্রি, 250 পিক্সেল, দেখি এটা কোন জায়গায় show করে। এই যে ওইখানে চলে গেছে। ভ্যালুগুলো একটু কম বেশি হয়ে গেছে। এটা কিন্তু হবে 250-এর অর্ধেক, 175। 0 পিক্সেল,
জিরো পিক্সেলই থাকবে। পার্সপেক্টিভ নেওয়া বেশি হয়ে গেছে, পার্সপেক্টিভ নিচ্ছে কত, 500 পিক্সেল, 892। জিরো পার্সপেক্টিভ হবে হচ্ছে 800। আচ্ছা, এখানে তাহলে টপের অপশনটা এটা কি দিব, তো করে দেখি কি অবস্থা। মেইন দিকটাকে আর একটু, আমাদের প্রত্যেকটা ডিউয়ের অবস্থান ঠিক নেই, টপের যেটা আছে সেটার অবস্থান ঠিক নেই। এটার অবস্থান দেখতে পাচ্ছি যেটা মাঝখানে অবস্থান করতেছে, তার একটু উপরের দিকে যাবে। তাহলে ট্রান্সলেট যেটা প্রপার্টি ব্যবহার করা হয়েছে এটা ভ্যালু চেঞ্জ করতে হবে। ইউজ করতে হবে মাইনাস কত ডিগ্রি, 175 ডিগ্রি। আরো কম হবে। তাহলে জেড ট্রান্সলেট এক্স। ট্রান্সলেট 70 পিক্সেল দিলাম, ট্রান্সলেট এক্স। আচ্ছা, এখন লেফটেরটা দেখি একটা, বটম। বটম হবে এটার বিপরীত, তার মানে 180 ডিগ্রি, অথবা -90 ডিগ্রি দিতে পারি। এখানে প্লাস, মাইনাস, এইগুলো করতে করে চলে গেছে। 180 ডিগ্রি মাইনাস,
90 দেখুন ঠিক আছে। এখানে হবে হচ্ছে 250 পিক্সেল, বেশি হয়ে যায়, 175। 175, বটম, টপ, ব্যাক, হচ্ছে ফ্রন্ট এখানে আছে, লেফট আর রাইট। লেফট হবে হচ্ছে ওয়াই অ্যাক্সিস 90 ডিগ্রি, আর ট্রান্সলেট সেট হবে 175 পিক্সেল। লেফট আছে, রাইট হবে এটা উল্টাটা। 90 ডিগ্রি প্লাস। আচ্ছা, কারণ সবগুলি সঠিক পজিশনে নাই, যার কারণে এরকম দেখা যাচ্ছে। সঠিক পজিশনে নাই, সবগুলি কিন্তু এখন 3D আকারেই আছে, তাই না? 3D আকারে আছে না এখন? কেউ একজন বলেন, হ্যাঁ, কারণ এটা সবগুলি সঠিক স্থানে থাকলে এরকম একটা কিউব দেখা যাচ্ছে। সঠিক স্থানে আমি নিয়ে যাচ্ছি, ভ্যালু গুলি একটু চেঞ্জ করতে হবে আর কি। সবগুলো এলোমেলো হয়ে আছে। হ্যাঁ, এলোমেলো আছে, সবগুলো ঠিক করতেছি। তাহলে ফ্রন্ট ঠিক আছে, ব্যাকও ঠিক আছে, টপ, বটম, লেফট, রাইট, চারটা ঠিক করতে হবে। এখানে ট্রান্সলেট এক্স ইউজ করার প্রয়োজন নাই। পুরো পিক্সেল দিয়ে দিই, আর মেইন এটা একটু রোটেট করে দেখি। ওয়াই সেন্টারে আছে, তার মানে উপর থেকে উঠাতে গেলে আমার 250 আর থেকে হচ্ছে 175, হচ্ছে 75 পিক্সেল ইউজ করতে হবে। টপ 75 পিক্সেল, ঠিক আছে। তারপর ফ্রন্ট, ফ্রন্টের অপশনে এখানে 175 পিক্সেল, মানে দেখলে পিছনে লোক হবে, সামনে একটা লোক হবে। আগে ব্যাক আর হচ্ছে রাইট, এই দুটো একসঙ্গে করে তারপরে করলে ঠিক হবে। ব্যাক আর হচ্ছে রাইট। রাইট।
ব্যাক ব্যাক এটা 175 হবে, 250 দিয়ে দিচ্ছে। রোটেট 180 ডিগ্রি, ঠিক আছে। এই চারপাশে যেগুলো আছে, যেমন ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট, প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করা। প্রথমটা হচ্ছে 0 ডিগ্রি, তারপরটা হচ্ছে 90 ডিগ্রি, এরপরটা হচ্ছে 180 ডিগ্রি। রাইটের অপশন এটা হবে হচ্ছে 270 ডিগ্রি, সে অনুযায়ী কত দিচ্ছে এখানে, -90 দিচ্ছে, -90 দিলেও কাজ, 270 ডিগ্রি কত আসে, -90 দিলেও কাজ করবে। আর ব্যাকের যে অপশনটা, এটা কত হচ্ছে, 180 ডিগ্রি হয়ে গেছে, মাইনাস দিলে বটম, বটমের উত্তর টপ এন্ড বটম হচ্ছে আমার রোটেট এক্স হবে, আর বাকি সবগুলো রোটেট ওয়াই হবে। আমি সবগুলোতে রোটেট এক্স ইউজ করছি। এক পজিশনে কোনো নেই। পরে আমাদের এই প্রথম দ্বিতীয় সেশনের টাইম শেষ হয়ে যাবে। উম, 10 মিনিট। 10 মিনিট। প্রত্যেকটা রোটেট ঠিক মতো আছে, কিন্তু একটু দূরে সরে গেছে। ভেতরে লেখাগুলিও তো উল্টো উল্টো আছে। ভিতরে লেখাগুলি এটা সোজা আসবে না, কারণ যে হচ্ছে, বটম লেফট ব্যাক ওইগুলি। এটা আমি রোটেট করছি, উল্টো হয়ে আছে তো এখন। সোজা করলে তার ওই অবস্থানে যাবে না, মানে পিছনে যেটা আছে ওটা সোজা করে ওখানে পাঠানো যাবে না, উল্টা হয়ে থাকবে ওখানে। রাইট, -90 ডিগ্রি। একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটা সঠিকভাবে হচ্ছে না, যার এটা কারণে ইসের মধ্যে জিজ্ঞেস করলে হবে না? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি না, চাইলে তো আমি এই যে কিউবের সিএসএস কোডে দেখতে পারি। এটা সিএসএস কোডে দেখতে পারি, চ্যাট জিপিটি কে দেওয়ার দরকার কি। 50 পেজ, প্রত্যেকটা স্টুডেন্ট।
ভাগ করে নেওয়া হয়েছে সব জায়গায়। এখানে কিউব নামে যে ডিপ নেওয়া হয়েছে এটা কি কি ইউজ করা হয়েছে দেখি। পার্সপেক্টিভ 10 EM মানে হচ্ছে 1000 পিক্সেল। এর বিক্রিয়া হচ্ছে 15 0.0। বুঝতে পারছি কি সমস্যা। এখানে পার্সপেক্টিভ বেশি দেওয়া হয়েছে যার কারণে, কম দেওয়া হয়ে গেছে যার কারণে এরকম হচ্ছে। আর হচ্ছে আমাদের পজিশন গুলি ঠিক নেই। ফ্রন্ট হবে হচ্ছে ট্রান্সলেট জেড 250 পিক্সেলের অর্ধেক, তাহলে 175 পিক্সেল, ঠিক আছে। আর এটা হচ্ছে রোটেট এক্স, 0 ডিগ্রি না দিলেও হয়, তারপরে দিয়ে রাখবে 0 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে। ব্যাক ফ্রন্ট রোটেটেড, ফ্রন্ট রোটেট ওয়াই, টপ এন্ড বটম হচ্ছে রোটেট এক্স হবে। ব্যাক হবে রোটেট এক্স 180 ডিগ্রি, যে ঠিক আছে। রোটেট টপ হবে রোটেট এক্স 90 ডিগ্রি। সবই তো ভ্যালু এইটা অনুযায়ী ঠিক আছে, কিন্তু তারপরে পজিশন গুলো ঠিক দেখাচ্ছে না। এটাও তো গন্ডগোল আছে। এটা যেমন একদম সবগুলো ঠিকঠাক জায়গায় আছে, তাই না? ওইটাও তো এরকম হওয়ার কথা। সমস্যা ধরতে পারছি, পজিশন অ্যাবসলিউট ইউজ করছি কিন্তু আমার এখানে টপ রাইট বটম কিছু কাজ করা হয় না, যার কারণে এই সমস্যা হইতেছে। টপ 0, লেফট 0, রাইট 0। আচ্ছা, টপ অ্যান্ড লেফট দিলে ইউজ করতে হবে। টপ 0, লেফট 0, দেখি কি আসলো। ফ্রন্ট এটা হচ্ছে রোটেট জেড, সরি রোটেট ওয়াই। ব্যাক হবে হচ্ছে রোটেট ওয়াই 175 ডিগ্রি। টপ হবে হচ্ছে রোটেট এক্স 90 ডিগ্রি, ট্রান্সলেট জেড হবে হচ্ছে 175 ডিগ্রি। আর বটম হচ্ছে, দিলাম কি মাইনাস, টপ দিয়েছি প্লাস, টপ করে মাইনাস, বটম হচ্ছে প্লাস। লেফট 90 ডিগ্রি, রাইট ঠিক আছে। এখন সবগুলি এখান থেকে কপি করে নিয়ে যাই। দেখি এখন কি অবস্থা, কমে যাচ্ছে।
কোনো সময় কাজ না করলে তখন যে কি বিরক্তি লাগে। আমি আসলে লেপটপ তো ইউজ করা হয়ই না, সারাই কাজ করতেছে, ডিসপ্লে ক্লক, কনস্ট্যান্ট, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, -90 ডিগ্রি, 90 ডিগ্রি, -90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে কি সমস্যা হলো? এই দুটো ঠিক আছে, 15, 20 রেখে দিই। 0 ডিগ্রি। ট্রান্সলেট যেগুলো কি 100 পিক্সেল করে হবে? না, এটা 100 পিক্সেল হবে না, এটা হচ্ছে উইড হাইটের অর্ধেক। এখানে উইড কত, 250 পিক্সেল, এটা অর্ধেক হবে। কেন অর্ধেক হবে আমি যেখান থেকে দেখাই। ট্রান্সলেট, ফন্ট, এটা যদি ট্রান্সলেট জেড, এটা যদি কমার বাড়াই, এই দেখো, বাই ডিফল্ট যদি 0 দিয়ে দিই তাহলে থাকে কোথায়, সেন্টারে থাকে দেখে। টেক্সট ওয়াই, সেন্টারে আছে না ফন্ট? হ্যাঁ। তো এটাকে আমার কি করতে হবে, যেহেতু আমি এখান থেকে